হ্যালো বন্ধুরা, আজকে আমি তৈরি করব মাছ। মাছ তো সবারই প্রিয়, কিন্তু এরকম রান্না করলে আরও বেশি প্রিয় হয়। তো প্রথমে মাছে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর সামান্য একটু সরষের তেল দিব। আমি সরষের তেল দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে এটাকে হাত দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। আমাদেরকে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটাকে আমি ভালোভাবে গরম করে নিব। এখন অ্যাড করে দিচ্ছি আমি মাছগুলোকে ভালোভাবে আমি লাল লাল করে ভেজে নিব। আমি সবগুলো মাছ দিয়ে দিয়েছি। দেখুন, এক সাইডে আমার লাল করে ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। আর একটা সাইড আমি ভালোভাবে ভেজে নিচ্ছি লাল লাল করে। আমি দুটোই সাইড ভালোভাবে ভেজে নিয়েছি, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। সেই একই তেলের মধ্যে আমি বাটা মশলা দিয়ে দিব, আদা রসুন আর পেঁয়াজ বাটা। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়েছি। এখন মশলাটাকে ভালোভাবে কষে নিব আমি। দেখুন, ঠিক এরকম নাড়াচাড়া করে আমি ভালোভাবে কষে নিচ্ছি মশলাটাকে। একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি নিয়েছি আমি। এখন এটাকে আমি দিয়ে দিচ্ছি। তার সাথে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ লবণ। লবণটা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে নিচ্ছি। তারপর মশলাটাকে 1 মিনিটের জন্য ঢেকে কষে নিয়েছি। দেখুন, টমেটোটা আমাদের সফট হয়ে গেছে 1 মিনিট পর। এখন আমি দিয়ে দিচ্ছি গরম জল। 1 কাপ গরম জল দিয়েছি আমি। 1 কাপের মানে হলো 250 ml জল। এখানে আমি গরম জল ইউজ করেছি, ঠান্ডার জল ইউজ করিনি। এখন ঝোলটাকে ভালোভাবে আমি ফুটতে দিব। ভালোভাবে ফুটছে আমাদের জলটা। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো। লবণটা দেওয়ার সময় আমার ভিডিওটা করা হয়নি। এখন আমি দিয়ে দিচ্ছি মাছগুলোকে দেওয়ার পরে আমি 1 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিব, যতক্ষণ ঝোলটা একটু ঘন না হয়ে আসে। 1 মিনিট পর দেখুন, ঝোলটা আমাদের ঘন হয়ে এসছে। আমাদের রেসিপিটা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।